আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি 3টা সহজ নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাগুলো আপনারা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। অতিথি আপ্যায়নও কিন্তু এই 3টা নাস্তা একদম বেস্ট হবে। কি আমাকে কমেন্টের মাধ্যমে বলেন যে আপু এমন একটা রেসিপি দেন যেটা একবার খেলেই সবাই মুগ্ধ হয়ে যাবে। তো আজকে ওইরকমই একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আর আজকে এটা আমি এত সহজে শেয়ার করব, আপনাদের একদম ঘরের কাছে থাকা উপকরণেই, আর আপনারা যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, আর এখন এখানে দিয়ে দিব সিদ্ধ আলু। এখানে আমি 2টা আলুকে ছোট ছোট টুকরা করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে এখন একটা ম্যাশার দিয়ে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে ওটাকে কষলিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করে নেওয়া 1.5 কাপ পরিমাণে গাজর। গাজর এখানের মধ্যে একদম বেশি করে দিয়েছি, এতে করে খেতে অনেক বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে বাঁধাকপি, একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এগুলো প্রয়োজন অনুযায়ী আপনারা দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যেহেতু আলু দেওয়া আছে, এগুলো খুব সুন্দর মতো মিশে যাবে। বিশ্বাস করেন, এটার মধ্যে এক্সট্রা করে আপনার কোনো আটা, ময়দা বা চালের গুঁড়া কিছু অ্যাড করতে হবে না। শুধুমাত্র এই কয়টা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তো ভালো মতো মিশানো শেষ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এতে করে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা বাটা, রসুন বাটা মিক্স করা। দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া। শেষ। এখন এই সব কিছুকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এগুলো মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এই পুরটা কিন্তু একদম রেডি। তো এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আর এখন এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মোজারেলা চিজ। চিজ আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এটা অপশনাল, কিন্তু দিলে টেস্ট আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো হবে। মেহমান আপ্যায়নে কিন্তু খুব ইজিলি এটা রাখতে পারেন, দেখবেন সবাই খুব আগ্রহ নিয়ে খাবেন আর খেয়ে তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চিজগুলোকে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি, পরে এগুলো ইউজ করে দেখাবো। এখন একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে এরকম ঝুড়া ঝুড়া করে নিব। এইভাবে করে এটাকে যদি বাইরে ইউজ করা হয় তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। সাথে সামান্য একটু গোলমরিচ অ্যাড করে দিয়েছি। তো দেখুন এরকম ঝুড়া টাইপের করে নিতে হবে। অল্প একটু করে নেওয়ার পর এখন আমি একটা চালনি নিয়ে নিচ্ছি, আর এই সবগুলো উপকরণকে এই চালনির উপরে দিয়ে দিব, অর্থাৎ যে এক্সট্রা আটাগুলো আছে ওইগুলোকে ছেঁকে দেওয়ার জন্য। আর যে ঝুড়াটা আছে ওইটাই কিন্তু আমরা নিয়ে নিব এখন। আর তারপর যে আটাগুলো এক্সট্রা রয়ে গিয়েছে, মানে ছাকার পর যেগুলো বের হয়েছে, ওইগুলোর মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে এরকম ঝুড়া করে নিব। আসলে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন, বলে দেওয়ার মতো কিছুই নেই। তো এখন এটাকেও আমি সেম ভাবে হাতের সাহায্যে এরকম ঝুড়া টাইপের করে নিব। তারপর এটাকেও আমি সেম ভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আবার যে ময়দাটা বের হবে, আটাটা বের হবে, তো ওই আটাটার মধ্যে আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিব। তারপর পানিটা দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা একটু লিকুইড বানাবো, যেহেতু আমরা এটাকে একটু বলের শেপ করব। তো এই বলটাকে এটার মধ্যে কোট করে তারপরে আমরা এই যে ময়দার কোটিংগুলো বানিয়েছিলাম বা জুড়া টাইপেরগুলো বানিয়েছিলাম ওইগুলোর মধ্যে কোট করব। তো দেখুন এখন আমি আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি পুরটা যেটা বানিয়েছিলাম ওইটা নিয়ে নিচ্ছি, আর মাঝখানে একটা চিজ দিয়ে এরকম বল করে নিব। সেমভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এখন আমি আলু পুরটা একটু করে নিয়ে নিচ্ছি। তো মাঝখানে একটু গর্ত করে এটার মধ্যে আমি চিজটা দিয়ে তারপরে এটাকে গোল করে দিব। তো এইভাবে করে আমার সবগুলো কিন্তু বানানো শেষ। তো এখন আমি আপনাদেরকে কোটিংটা করে দেখাবো। তো ফার্স্টে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে একটা বলকে ভালো মতো কোট করে নিচ্ছি, আর তারপর যে ঝুড়াগুলো বানিয়েছি ওইটার মধ্যেও কোট করে নিব। আর তাহলে কিন্তু দেখবেন যে এই বলগুলো খুব সুন্দর হয়েছে। তো এখন এটাকে আমি তেলে ভেজে দেখাচ্ছি। ফার্স্টে চুলা একটা প্যান বসিয়ে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, আর তারপর ছাঁকনিতে করে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তাহলে দেখবেন যে এটা খুব সুন্দর মতো ক্রিস্পি হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নেবেন। তাহলে দেখবেন যে এগুলো ভিতর থেকে জুসি আর বাহির থেকে অনেক সুন্দর ক্রিস্পি হবে। আর তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো। তাহলে কিন্তু এই মজাদার স্ন্যাক্সটি একদম রেডি। বাচ্চাদের সামনে এটা পরিবেশন করলে তো অনায়াসে ওরা খেয়ে নিবে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর দেখতেই পাচ্ছেন কতটা চিজি হয়েছে ভিতর থেকে। আর যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারাও খুব অনায়াসে এটা খেয়ে নিবে। মোমো কিন্তু আমাদের সবারই একটা প্রিয় স্ট্রিট ফুড। তো আজকে আমি আপনাদের সাথে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে এই মোমো রেসিপিটি শেয়ার করব, যাতে করে আপনারা খুব সহজে বাসায় মোমোটা তৈরি করে ফেলতে পারেন। আর যারা বিজনেস করতে চান এই মোমো দিয়ে, তারা কিন্তু এই রেসিপিটি দেখে একদম সহজে আর কম খরচে মোমোটা সেল করতে পারবেন। মোমোটা বানানোর জন্য পারফেক্টভাবে আগে ডোটা তৈরি করে নিতে হবে। তো তার জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর তারপর দিয়ে দিব গরম তেল। গরম তেল এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর এখন তেলের সাথে এই ময়দাটাকে খুব ভালো মতো আগে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এইভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন যে ডোটা এত সুন্দর পারফেক্ট হয়। দেখুন আমি একদম সুন্দর মতো ডোটা বানিয়ে নিয়েছি। আর এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব। আর এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তার জন্য আমি একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মুরগির মাংস। আর মাংসটাকে আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোট একটা গাজর কুচি। আর দিব মেইন উপকরণ লেবুর খোসা, এটা দিলে ফ্লেভারটা এত বেশি ভালো আসে। আর দিয়ে দিব একটা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। চাইলে এগুলো গোটাও দেওয়া যাবে। আর ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের
মরিচের গুঁড়া। আর এখন সব কিছুকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় আপনাদের একটু পানি প্রয়োজন হতে পারে, আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই মিক্সারটা কতটা সুন্দর স্মুথ হয়েছে। আর এখন এখানে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব, আর তারপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানের মধ্যে আমি গরম তেল দিয়ে দিব, তেলটা তারপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিব। আর তাহলে কিন্তু আমাদের পুরটা একদম রেডি। তো এখন আমি আপনাদেরকে চিলি অয়েল বানিয়ে দেখাবো, তার জন্য ছোটো সাইজের একটা বাটি নিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচের মতো দিয়ে দিব সাদা তিল, 1 চা চামচের মতো রসুন কুচি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আর খুব ভালো মতো এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। আর তারপর এখানে অল্প অল্প করে গরম তেল অ্যাড করে দিব। তেলটা অল্প অল্প করে দিবেন আর ভালো মতো মিশাতে থাকবেন, তাহলে কিন্তু চিলি অয়েলটা খেতে অনেক বেশি মজার হবে। তো চিলি অয়েলটা বানানো শেষ, এর মধ্যে কিন্তু ডোটাও অনেকটা সুন্দর সফট হয়ে গিয়েছে। আর এখন এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি, আর একটা লেচি নিয়ে উপরে কিছুটা পরিমাণে আটা দিয়ে তারপর আমি রুটিটা বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু আমি একটু পাতলা করে বানিয়েছি, তাহলে কিন্তু মোমোটা খেতে অনেক বেশি ভালো হবে। আর তারপর একটা বয়মের মুখা দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিব। তো তারপর এগুলোকে আমি আবারও একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু সাইজটা ঠিক থাকবে। তবে আপনারা ধারালো কোনো বয়মের মুখা নেবেন, তাহলে কিন্তু একবারই কেটে যাবে। আর এখন আমি মোমোটা বানিয়ে দেখাচ্ছি, মাঝখানে পুরটা দিয়ে সাইড থেকে এরকম শাড়ির কুচির মতো দিয়ে দিচ্ছি। আর তাহলে মোমোটা রেডি হয়ে যাবে। এগুলো আসলে বলে বোঝানোর কিছুই নেই, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। তো আমি অনেকগুলো বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এরকম করে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মোমোগুলো। আর এই ভাজটা কিন্তু অনেক বেশি সহজ। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা বসিয়ে নেওয়ার পর এখন এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। আর তারপর একটা একটা করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। আর তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব, আর তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে এটাকে 5-6 মিনিট স্টিম করলে কিন্তু মোমোটা একদম রেডি। তো বাকি যে মোমোগুলো ছিল ওগুলোকে আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছি। সেমভাবে কিন্তু আমি আরেক চুলায়ও দিয়ে দিয়েছি। তো দেখুন 2টা মোমোই কিন্তু একদম রেডি। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন 2 চুলাতেই কিন্তু মোমোটা দেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এগুলো কিন্তু নিচে দিয়েও লেগে যাচ্ছে না। তো বিজনেস করার জন্য এই মোমোটা কিন্তু একদম পারফেক্ট, আর কম খরচেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি কি করেছি, সসটা যেটা বানিয়েছি ওইটা একদম উপর দিয়ে দিয়েছি, আর তারপর খেয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিপ করেও খেতে পারেন। আজকে এমন 2টি খাবারের কম্বিনেশন নিয়ে আসলাম যেটি ছাড়া বাঙালির একদমই চলে না। একটা হচ্ছে দই, আর একটা হচ্ছে পিঠা। তো আজকে দই আর পিঠার কম্বিনেশনে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেয়ে আপনারা একদমই মুগ্ধ হয়ে যাবেন। আর আমি শেয়ার করবো এটা মাত্র 4টা উপকরণে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। তারপর পাউরুটির যে সাইডের ব্রাউন অংশটা আছে ওইটাকে আমি কেটে ফেলে দিব। ফেলে দিব না, এটাকে আমি শুকিয়ে তারপর এটাকে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে দিব। এখন পাউরুটিগুলোকে আমি একটা বেলুনি দিয়ে এরকম ভাবে একটু বেলে নিচ্ছি। এইভাবে করে যদি একটু বেলে নেওয়া হয় তাহলে পাউরুটিগুলো কিন্তু পাতলা হয়ে যাবে। আর এটার মধ্যে কিন্তু আপনারা অনায়াসে যে কোনো ধরনের পিঠার শেপ দিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমি একটা গোল বয়মের মুখা নিয়ে নিচ্ছি। আর এই মুখাটা দিয়ে এখন আমি পাউরুটিগুলোকে এরকম গোল গোল শেপ দিয়ে নিব। যে এক্সট্রা পাউরুটিগুলো হয়েছে এগুলো দিয়েও কিন্তু ব্রেড ক্রাম্ব বানিয়ে নেওয়া যাবে। সো কোনো কিছুই কিন্তু অপচয় হচ্ছে না। তো এরকম করে আমি সবগুলো পাউরুটিকেই বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি দইয়ের মিক্সারটা বানাবো। তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2টার মতো ছোট যে কাপের টক দইগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে। তো টক দইটাকে আমি একটু পানিটা ছেঁকে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। আর এখন এই দইটা আর কনডেন্স মিল্কটা খুব ভালো মতো একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম ভাবে ফেটিয়ে নিলে কিন্তু দইটা খুব স্মুথ একটা টেক্সচার চলে আসবে। তো আমি আপনাদেরকে এটার ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি পাউরুটিটা নিয়ে নিচ্ছি। একটা পাউরুটি নিয়ে তারপর সাইডের যে অংশটা আছে ওইখানে আমি একটু একটু করে পানি লাগিয়ে দিব। তো সব সাইডে পানি লাগিয়ে দেওয়ার পর মাঝখানে আমি যেই দইয়ের মিক্সারটা বানিয়েছি ওইটা দিয়ে দিব। আর তারপর এটাকে এরকম একটা ভাঁজ দিয়ে ভালো মতো চেপে লাগিয়ে দিব। আর এরকম করে আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো এরকম করে আমার সবগুলো রেডি। এখন আমি এগুলোকে ভেজে দেখাবো। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে ফার্স্টে তেলটাকে একটু ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে। আর যেহেতু এটা পাউরুটি, সো তেলটা ভালো মতো গরম হলে প্রথমেই কালারটা চলে আসবে। আর যদি এবার যে আপনারা চুলা আঁচটা কমিয়ে রাখেন তাহলে কিন্তু পাউরুটির মধ্যে তেলটা একটু বেশি ঢুকবে। তো তার জন্য প্রথম দিকে চুলা আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে। তো এরকম লাল লাল করে ভেজে আমি প্রথম ব্যাচেরগুলো উঠিয়ে ফেলেছি। তো দ্বিতীয় ব্যাচেটাও দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আবার আমি সবগুলো পিঠা দিয়ে দিব। আর তারপর এগুলোকে আমি উল্টিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে ফেলবো। পাউরুটি একটু ভাজলে কিন্তু ক্রিস্পি হয়ে যায়। এগুলো কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। তো এখন আমি এগুলোকে আরেকটা মিক্সারের মধ্যে কোটিং করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা চাইলে স্বাদ অনুযায়ী দেওয়া যাবে। সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে পানি। আর দিয়ে দিব 1 চা চামচের মতো সাদা তিল। 2 টেবিল চামচ দিয়ে দিব নারকেল কোড়ানো। তো এখন এই সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন এগুলো এরকম একটু ফুটতে শুরু করবে তখন এখানের মধ্যে আমরা যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম ওই পিঠাগুলো দিয়ে দিব। আর এখন পিঠার সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রাখবো। আর তারপর নেড়েচেড়ে উঠিয়ে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। ভিতরে একদম দইয়ে ভরপুর আর বাইরের দিক দিয়ে ক্রিস্পি। খুবই মজা হয়েছিল এই নাস্তাটি। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে পরিবেশন করতে পারেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।